হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত শুনানির যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি নিয়োগে দাগিরা বাদ, সাফ নির্দেশ ডিভিশন বেঞ্চের। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ল অযোগ্য প্রার্থীরা, বাতিল হচ্ছে তাদের আবেদনপত্র। এসএসসি নিয়োগে দাগিদের আর সুযোগ নয়, ডিভিশন বেঞ্চে বহাল থাকলো সিঙ্গেল বেঞ্চের রায়। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হওয়া বিতর্কে বৃহস্পতিবার চূড়ান্ত দিশা দেখালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়ে দিল, চিহ্নিত দাগি বা অযোগ্য প্রার্থীরা আর কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়েই সব কিছু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং তা বহাল থাকবে। নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ। গত 30 মে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে উল্লেখ ছিল, দাগি বা যাদের বিরুদ্ধে আগের নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে কিংবা তাদের নাম তালিকাভুক্ত চূড়ান্ত অযোগ্যদের মধ্যে রয়েছে, তারা নতুন নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না। এই নিয়মের বিরোধিতা করে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। অনেকেই দাবি করেন তাদের ভুলক্রমে অযোগ্য হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে এই নিয়ম প্রযোজ্য থাকবে। যারা আবেদন করেছেন তাদের আবেদনও বাতিল। ডিভিশন বেঞ্চের রায়ে আরও উল্লেখ করা হয়েছে, যারা ইতিমধ্যে নিয়োগের জন্য আবেদন করেছেন কিন্তু তালিকাভুক্ত দাগিদের অন্তর্ভুক্ত, তাদের আবেদনপত্র বাতিল করতে হবে। এখানে বলে রাখা ভালো, এই রায় সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে এসেছে, যেখানে নির্দেশ ছিল নির্দিষ্ট সময়সীমার মধ্যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই নির্দেশ মেনেই 30 মের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রক্রিয়া চলবে। রাজ্য সরকারের সওয়াল কাজে এলো না। এই মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রার্থীদের পক্ষে সওয়াল করা হয়েছিল। তাদের দাবি ছিল দাগিদের আবেদনপত্র গ্রহণ করা উচিত, কারণ অনেক ক্ষেত্রেই ভুলক্রমে তাদের নাম তালিকাভুক্ত হয়েছে, কিন্তু আদালত সেই যুক্তি খারিজ করে দেয়। বিচারপতিরা জানান, নিয়োগে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা রক্ষা করতেই এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। প্রভাব পড়তে পারে ভবিষ্যৎ নিয়োগেও। বিশেষজ্ঞদের মতে এই রায়ের পর থেকে ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়াতেও কড়া নজরদারি বজায় রাখা হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে বা দুর্নীতিতে যুক্ত থাকলে পরবর্তী নিয়োগে অংশ নেওয়ার অধিকার হারাতে পারেন। তবে এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে। একদিকে অনেকেই এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, অন্যদিকে কিছু চাকরিপ্রার্থী হতাশ হয়েছেন। এখন দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।